এইমাত্র প্রজ্ঞাপন জারি করা হলো বাড়ি ভাড়া সংশোধন করে মূল বেতনের 15% এবং সকল দাবি পূরণ করার কাজ শুরু অর্থ মন্ত্রণালয়। আসসালামু আলাইকুম দর্শক, বিস্তারিত আলোচনার পূর্বে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখুন। অবশেষে এমপি ও শিক্ষকদের জন্য তাদের মূল বেতনের 15% হারে বাড়ি ভাড়া কার্যকর ঘোষণা করা হয়েছে। অক্টোবর 2025 থেকে 15% হারে বাড়ি ভাড়া কার্যকর হলেও নতুন বাজেটের সংশোধনের পর আরও 5% বাড়ি ভাড়া সংযুক্ত করে মোট 20% ঘোষণা করা হবে। বাজেটের সংকট থাকার কারণে ধাপে ধাপে বাড়ি ভাড়া 20% পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তের ফলে এমপি ও শিক্ষকদের মধ্যে বৈষম্য অনেকটাই কমে যাবে বলে ইঙ্গিত দিয়েছে সংশ্লিষ্টরা। বাংলাদেশের এমপি ও শিক্ষকরা যদি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলেন, শিক্ষার্থীদের আর সময় নষ্ট না করে খুব দ্রুত সময়ের মধ্যে বাড়ি ভাড়া 20% কার্যকর প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার যৌথ সিদ্ধান্তের ফলে শিক্ষকদের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে একটি জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে এমপি ও শিক্ষকদের সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বাংলাদেশের প্রতিটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে বৈঠক জোরালোভাবে উপস্থাপন করা হয়। গতকাল শুক্রবার বিকাল 3টার পর থেকে শিক্ষকরা অনুসন্ধান শুরু করেন। তাদের 3টি দাবি বাস্তবায়নের লক্ষ্যে টানা 7 দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর ফলে দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করছেন এতে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাতে পারে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী এমপি ও শিক্ষকদের 2 ভাগে ভাগ করে বাড়ি ভাড়া 15% করে বৃদ্ধি করা হবে। তবে শিক্ষকদের একটি অংশ এই দাবি মেনে নিচ্ছে না। তবে বেশিরভাগ সাধারণ শিক্ষক তাদের 15% বাড়ি ভাড়ার অফার মেনে নিয়েছে। তবে আজকে লক্ষ্য করা যাচ্ছে এমপি ও শিক্ষকদের সাথে আওয়ামী দোসররা যুক্ত হয়ে আগ্রাসীভাবে আন্দোলন করছে। তাই উপদেষ্টারা অনুরোধ করেছে সাধারণ শিক্ষকরা যেন কোথাও আগ্রাসন না সন্দেহজনক কাজ বা লক্ষণ দেখলে তা প্রতিহত করে এবং এটি একটি শান্তিপূর্ণ আন্দোলন হিসেবে গণ্য হয়। ইতিমধ্যে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ডিসেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের আওতায় বেতন বৃদ্ধি কার্যকর করা হবে। একই সঙ্গে এমপি ও শিক্ষকদের সকল ধরনের সুযোগ সুবিধা বাড়ানো হবে, যার ফলে শিক্ষার মান বৃদ্ধি পাবে বলে অর্থনীতিবিদরা মত দিয়েছেন। বর্তমানে এমপি ও শিক্ষকরা অত্যন্ত নিম্নমানের চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া পান। বর্তমান বাড়ি ভাড়ার পরিমাণকে অনেকেই অপ্রতুল্য বলে মনে করেন। তাই এবার থেকে এমপি ও শিক্ষকদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের 3 দফা দাবি মানলে রবিবার যমুনা ঘেরাও কর্মসূচি পালন করবেন শিক্ষকরা। সরকারের অবস্থান অনড় থাকলে তারা এই কর্মসূচি বাস্তবায়ন করবেন বলে শুক্রবারের বিক্ষোভ মিছিলে শেষে ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসাইন আজিজি। এদিকে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে 6ষ্ঠ দিনের মতো কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা টিএসসিতে যান, যেখানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে শিক্ষক নেতারা দুপুর থেকে অনশন শুরু করার ঘোষণা দেন। শনিবার কালো পতাকা মিছিলের পরেও যদি দাবি মেনে প্রজ্ঞাপন জারি না হয়, তবে পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছেন শিক্ষকরা। তবে সূত্রমতে জানা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে এমপি ও শিক্ষকদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে। যেহেতু এমপি ও শিক্ষকরা জাতির মেরুদণ্ড, তাই তাদের সুযোগ সুবিধা দ্রুত বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সবশেষে আবারও অনুরোধ করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন।